আসসালামু আলাইকুম। ও ভাই, আমার ভিডিওটা ভাই তোমার মোবাইলে যায় না ভাই। ওয়ালাইকুম আসসালাম। আয় ভিডিও আমার সামনে আয়। ও ভাই, আমার ভিডিওটা ভাই তোমার মোবাইলে যায় না ভাই। ভাই আমার ভিডিওটা তুমি দেখো না ভাই, আমার ভিডিওটা পাও না ভাই। তোর ভিডিও আমার মোবাইলে নিয়মিত আয়, আমি নিয়মিত দেখি এবং নিয়মিত গালিগালাজ করি। বুঝছো এখন হওয়ার গীতা ওই দেখো ভাই পেটের মধ্যে অপারেশন ভাই, এরপরে ভাই আমি আইসি ভাই ভিডিও করতাম ভাই। ওই দেখো ভাই দেখে দেখে বইরা আইসি ভাই। তোর পেটের মাঝে অপারেশন, তুই কতদিন উসমানিত আসলে এটা দেখছি সপ্তাহ, খারাপ লাগছে ঠিক আছে। তো আর ভিডিও সিডিও আমিও বানাইছি না। তখন এই অপারেশন লইয়া তুই ফেঁকো আইসত কেন? অপারেশন লইয়া তোর অপারেশন কমার পরে তুই ফেঁকো আয়, অপারেশন লইয়া তুই ফেঁকো আইসত কেন? ও ভাই আমি এতিমের একটা ভিডিও ভাইরাল করতে পারো না ভাই। আমি অনেক কষ্ট করি, অনেক পরিশ্রম কইরা ভিডিও বানাই ভাই, আমার ভিডিও ভাইরাল হয় না ভাই। আমি অনেক কষ্ট করি রে ভাই। ও ভাই আমি বেইমান হইলে আমার আল্লাহ দেখরা রে ভাই, আমার চৌকের বাড়ি দিচ্ছা নাই রে ভাই। ওই দেখো তার মাঝে অপারেশন লইয়া ভাই, ওটার মাঝে দৌড়াদৌড়ি করে ভিডিও করি ভাই। তোর ভিডিও কেমনি ভাইরাল হইল না? মোটামুটি তোর সব ভিডিও ভাইরাল হয়। তোর ভিডিও ভাইরাল না হইলে তুই তো টেকা পাস হইতে কি? ওই যে মাসে মাসে তো টেকা তুলস, 2 দিন পরে পরে টেকা টোকা দেখাস, এটা দেখানিত লাগলে তখন ভিডিও বেশি লাম্বাই যাইব। সবই তো মোটামুটি জানোই। তুই টিভি ভাঙিলাস, তুই ওতা করিলাস, ওতা করিলাস রাস্তাঘাটে, মোটরলি পাইলে তার ওতা পালাই দিস, যে কোনো জিনিসপত্র তুই ভাঙিলাস ইদা নেই, তাইলে সেমনি তোর ভিডিও ভাইরাল হইল না। আর ওই যে তুই আল্লাহর কসম, আল্লাহর দোয়া এই সেই কসম করলে, তা তো তুই মানুষের আবেগ লইয়া তুই খেলা করতে, তুই মানুষের আবেগ লইয়া খেলা করতে বুঝছো তুই। লাগার মধ্যে ভাই ইফতারির টাইম হয়ে যার ভাই, আপনারা কাছে আমি জুরাতে যাই ভাই। আমার ভিডিওটা পাইলে উপরে দিয়ে টান দিও না ভাই, আমার ভিডিওটা যদি পাও ভাই উপরে দিয়ে টান দিও না ভাই, দয়া কইরা ভাই আমার ভিডিওটা ভাই টান দিও না ভাই। রোজা রমজান মাস বুঝছো নাকি তা হইতাম আসলে যে তো মাথার যে মুখে দিয়ে আজে বাজে ভাষা আইব, আমি সারাম না কোনো আজে বাজে ভাষা ব্যবহার করতাম, এটা হইলো গিয়া প্রতারক। টোটালি তার এটা প্রতারণা বুঝছো নি, মানুষের আবেগ লইয়া খেলা করে। হে যে সমস্ত কারবার করে তা সম্পূর্ণ মানুষের সাথে প্রতারণা করে। ভিডিও করিয়া তুই ইনকাম কর, সমস্যা নাই, কিন্তু মানুষের লোকে এই প্রতারণা করার দরকার কিতা? আজ একটা মানুষ বিপদে পড়ছে, বিপদে পড়িয়া একটা ভিডিও বানাইয়া কারোর কাছে হেল্প চাইব, তোর মানুষ কইবা না, তা গ্রহণযোগ্য হইতো নাই। তুই হয়তো কিছুটা লাভ হইলে, কিন্তু তোর যে মস্তিষ্ক ফসি গেছে, এই ফসা মস্তিষ্কর যে গোবরকলা আছে, এটা তুই সার হিসাবে আমরা সমাজের মাঝে ছিটাইয়া দে। তোর দেখা দেখি 2 বার হইব, 4 বার হইব, বারোই তুই তো আছে, সেমে বার হইছে না, তুই তো তারে লইয়ার বার ভিডিও করছ, এরারে প্রমোট দেশ দেখি নানি আমরা সপ্তাহ দেখি, কোথায় লোক এরারে বয়কট করো বুঝছো নি। এটার আবেগের খান্না করিও না তুমি, আমি হয়তো বুঝলাম, কিন্তু সাধারণ কিছু পাবলিক আছে, আম মানুষ আছে, এরা দেখবো মনে করবো, হাসাও মনে করে এই সমস্ত সমস্যা, কিন্তু এটা যে তার প্রতারণা এটা কেউ বুঝতেও নাই, মানুষের উদয় বিভ্রান্তি করে আর কিচ্ছু নাই। তো তারে আর কিছু করাম না, তার আশপাশে গায়ে গ্রামে কিতা কোনো মায় মুরব্বী নাইনি, এই যে একটা আলত করে মানুষরা এই যে একটা অশান্তি করে, এটা কিতা সেগুলির চকুত পড়ে না? এটা দেখার মতন কেউ নাই, সমাজটা তো ফসি যা। তোমার আর কিছু হওয়ার নাই, দেখো তোমরা যা বলা বুঝো, তোমরা তার ভিডিও দেখবাই না কিতা করবাই, তা সব তোমরা উপরে নির্ভর করে। ভালো থাকো, সব সুস্থ থাকো।